so happy একটাই কারণে সিনেমা হয়, আমরা অনেক সময় ছবি বানাই, তার প্রপার বিজ্ঞাপন হয়, তার পাবলিসিটি হয়, কিন্তু সিনেমা ম্যাজিকই এটা। মানুষ কিছু জিনিস এক্সপেক্ট করে থাকেন, কিন্তু দর্শক, পাবলিক, অডিয়েন্স সেটাকে পাল্টে দেয়। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল। আই এম ভেরি হ্যাপি ফর মানসী স্পেশালি অ্যান্ড দ্য এন্টায়ার টিম। কারণ ও যখন গল্পটা আমাকে 4 বছর আগে শোনাতে এসেছিল, জাস্ট লাইন আপ, অনেস্টলি স্পিকিং আমার একটা ছবি রেজিস্টার করা আছে, সেটার নাম হচ্ছে যে প্রেমে পড়া বারণ। সো ওটা আমার স্ক্রিপ্ট রেডি, কিন্তু আমি বলেছিলাম ওইটা আমি তুলে রাখলাম তোর জন্য। তুই যখন ছবিটা করছিস, এক্ষুনি খবর পেলাম 4 সপ্তাহ তো হল বাড়ছে, এবং থ্যাঙ্কস টু দি অডিয়েন্স, মানে যারা দেখছেন তাদের জন্য ইট ইজ এ ভেরি ভেরি বিগ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। একটা বাংলা ছবি এরমভাবে শুধু সিঙ্গেল স্ক্রিন না, মাল্টিপ্লেক্সে রমরম করে চলছে। কারণ মাল্টিপ্লেক্সে তো খরচা কম নয়। যারা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে আসেন, প্রথমেই মুখটা গোমরা হয়ে যায়। অত টাকার শুধু টিকিট নয়, পার্কিং, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, এইসবের চাপ নিয়েও যে এতদিন ধরে মানুষ দেখছেন বাংলা ছবি, আর সে এমন একটা ছবি যাতে কিন্তু বিশাল কিছু নেই, মানে ভালো কোনো লোকেশানে কিছু হচ্ছে না, এবং এক মাঝবয়সী বুড়ো বুড়ির মধ্যে প্রেম, সেই নিয়ে একটা ছবি। এটা অবাক করার ব্যাপার আর কি। যেটা আছে সেটা হচ্ছে ভালো গল্প আছে, ইমোশন আছে, অভিনয় আছে, গান আছে, যেগুলোরই দরকার হয়। মানসীদের তো প্রথম ডাইরেকশন, তো তার সাথে কাজ করে যে ডাইরেক্টর কেমন আলাদা করে কিছু মনে হয়নি, কারণ আমরা বহুদিন ধরে কাজ করছি, এইটুকু ইন্ডাস্ট্রি সবাই সবাইকে চিনি। কাজে একসঙ্গে কাজ করাটা ওই একই রকম। আমি ওকে ডিরেক্ট করছি একটা টাইমে, আজকে ও আমাকে ডিরেক্ট করলো একটা ছবি, তো আলাদা করে কিছু মনে হয়নি। আমরা তো একসঙ্গেই আলোচনা করে সব করতাম। কাজে এটা ভালো লাগছে যে প্রথম ছবিতে মানসী ছক্কা মারল। এই ছবিটা কি আপনি দেখেছেন না আজকে স্পেশাল স্ক্রিনিং এ? আচ্ছা, মানসী সিনহা তো একজন সুঅভিনেত্রী, দক্ষ অভিনেত্রী, তার এটা পরিচালিত প্রথম কাজ, এরকম অভাবনীয় একটা সাফল্য। আপনার প্রতিক্রিয়া বা আপনি কি মনে করছেন যে ছবি? আমি ভীষণ খুশি যে বাংলা সিনেমা লোকে হলে গিয়ে দেখছি, এবং মানসী একজন গুণী শিল্পী, গুণী অভিনেত্রী, ও ডিরেকশন দিয়েছে, এবং সেই ছবিটা ভীষণ ভালো লাগছে দর্শক হলে গিয়ে দেখছে, ভালো লাগছে তাদের, উচ্ছ্বসিত তারা, থার্ড উইকেও হাউসফুল যাচ্ছে। এটা আর কি হতে পারে, একটা ভালো ছবি, ভালো অভিনয়, সবাই ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন, তো এটা একটা ভালো দিক বাংলা সিনেমার। আমি আরও একটা ছবির কথা বলছি, যেহেতু আমি ওটাতে আছি, সেটা হচ্ছে দাবারু, সেটারও রিপোর্ট ভীষণ ভালো, সেটাও হলে গিয়ে মানুষ দেখছে। কাজেই বাংলা সিনেমা লোকে হলে গিয়ে দেখছে, এটার চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে। দেখুন, দু ধারার কিন্তু দাবারু আর এদিকে হচ্ছে এটা আমাদের গল্প, দু ধারার কিন্তু গল্প, অথচ দুটো ছবিকে কিন্তু মানুষ সাদরে গ্রহণ করে। হ্যাঁ, যদি মনকে টাচ করে দর্শকের, যদি সেটা তাহলে মানুষ দেখবে। সুন্দর একটা ছবি দর্শকদের উপহার দেওয়া, এত সুন্দর একটা স্ক্রিপ্ট কিভাবে তোমার মাথায় আসলো এই চিন্তা? ওরে বাবা, এটা বিরাট বড় গল্প। আজকে স্পেশাল স্ক্রিনিং এ দিলে এতবার উত্তর দেওয়া যায় না। না না না, ওটা আমার মায়ের জন্য গল্প ভেবে মাকে বলেছি, মা বলেছে ডিরেকশন দাও, আমি আকাশ থেকে পড়েছি, তারপর হয়ে গেছে। আমি দর্শককে খুব ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা জানাই, এবং তারা আমাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। তারা অনেকটা দায়িত্ব দিয়ে দিয়েছেন আমাকে, যে তাদের এই ভালোবাসার মান আমাকে রাখতে হবে। আমি চেষ্টা করবো, এইটুকু বলতে পারি। প্রাঞ্জল এই মুহূর্তে একটা চর্চিত নাম, একজন মিউজিক কম্পোজার হিসেবে। এটা আমাদের গল্প ছবিতে আপনি নিজে মিউজিক কম্পোজ করেছেন। যখন ছবির গল্পটা আপনার কাছে এলো, কী ধরনের চিন্তাভাবনা মাথায় রেখে আপনি কম্পোজটা করেছেন? যেহেতু ছবিটা ভীষণ ইমোশনাল ছবি, এবং ছবিটার মধ্যে বাঙালিয়ানা ভরপুর আছে, আমি যখন কম্পোজ করেছি আমার মাথায় এটাই ছিল যে যেন গানটার মধ্যে, ছবিটার মধ্যে যে ইমোশনটা আছে, সে একই তারাই যেন, সে একই আবেগের তার যেন গানগুলোর মধ্যেও থাকে, এবং যেন ভরপুর ইমোশন এবং ভরপুর বাঙালিয়ানা থাকে গানগুলো। আশা করছি সেটা আমি রাখতে পারি। পুরো ব্যাপারটাই ক্রেডিটটাই ডিরেক্টরের, মানুষেরই গাইড করেছিল, মানুষেরই গানগুলো বেছে দিয়েছিল। আমি জাস্ট মানুষেরই ইনস্ট্রাকশন ফলো করে, এবং তার মধ্যে নিজস্ব কিছু অ্যাস্থেটিক্স আমি দিয়েছি। আজকে যে ছবিটা দেখতে এসেছো স্পেশাল স্ক্রিনিংয়ে, তুমি বিশেষ অতিথি,
এটা আমাদের গল্প। ছবিটা কি ইতিপূর্বে তুমি দেখেছো না আজকেই দেখবে? আজকে প্রথম দেখব। তোমাদেরই সহকর্মী একজন সুদক্ষ অভিনেত্রী মানসী সিনহার প্রথম পরিচালিত ছবি, এটা আমাদের গল্প অভাবনীয় সাফল্য, দর্শকদের মন জয় করে নিয়েছে। এই ব্যাপারে তুমি কি বলতে চাইছো? আমার কিরকম মনে হচ্ছে সাফল্যটার আমিও অংশীদার। আমারও মানে আমরা একসঙ্গে আমাদের অভিনয় কেরিয়ার প্রায় একই সময়। তো আমার খুব প্রিয় অভিনেত্রী মানসী, মানে মিষ্টু, আমাদের কাছে মিষ্টু। এবং আমি ভীষণ বিশ্বাস করি মিষ্টুর লেখার হাত খুব ভালো, এটা আমরা জানতাম, অনেকদিন আগে থেকে জানতাম। আর মানুষটা ভীষণ শখ, তো কাজে ওর কাজ ভালো হবেই, মানে এটা এই বিশ্বাস আমার আছে। আর আমার যেটা ভালো লাগছে যে ভীষণ মাউথ পাবলিসিটি হচ্ছে, লোকের মুখে মুখে বলছে যে দেখতে যা, ভালো ছবি। আর আমার মানে কলকাতা শহরের ইন্ডাস্ট্রিতে জানে আমি কোনো ছবি বাদ দিই না, মানে ইরেসপেক্টিভ অফ সব ছবি। আর নিজের কাছের লোকেদের ছবি তো দেখি। আমার ভীষণ প্রিয় অভিনেতা অপা আছে, সবাই আছে। তো মিষ্টুর ছবি আমি দেখতাম, এখন আমি খুবই উদ্গ্রীব ছবিটা দেখার জন্য। নমস্কার, আমি অর্জুন দত্ত, রাইটার অ্যান্ড ডিরেক্টর। আমি আজকে মানসীদির ডেবিউ ফিচার ফিল্ম, এটি আমাদের গল্প, স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছি। দর্শক আবার হলমুখও হচ্ছে, এটা 3rd week রানিং সাকসেসফুলি থিয়েটার্স। খুবই এক্সাইটেড, একটা আমরা পুরো বাংলা ইন্ডাস্ট্রি আসার কথা দেখতে পাচ্ছি। লুকিং ফরওয়ার্ড ওয়াচিং দ্য ফিল্ম অ্যান্ড মাই বেস্ট উইশেস টু দ্য এন্টায়ার টিম। আশা করি ছবিটা হই হই করে 100 দিন 200 দিন চলবে। যা এটা তোমার প্রথম অভিনীত ছবি, এটা আমাদের গল্প। এই ছবির অফারটা যখন প্রথম তোমার কাছে আসে, তখন তোমার প্রাথমিক প্রতিক্রিয়াটা কি ছিল আর কি? প্রাথমিক প্রতিক্রিয়া কিছুই ছিল না, কারণ মানসীদি বলছেন কাজটার জন্য। মানসীদির কাছে অডিশন দিয়েছিলাম, তো প্রথম কাজ। প্রতিক্রিয়া মানে খুব এক্সাইটেড যে না ছবিতে কাজ করবো, কিন্তু এক্সাইটমেন্টটা চেপে রেখেছিলাম, কাউকে বলিনি। আগে ছবিতে কাজ করে ছবিটার রেজাল্ট বেরোলো, তারপরে সবাইকে বললাম ছবিটা হলে এসে দেখো। প্রথম অভিনীত ছবিটা এত প্রশংসিত মানুষের তোমার সাবলীল অভিনয়ের জন্য, থ্যাংক ইউ। এই ব্যাপারে তুমি কি বলবে? আগে কি কোনো রকম ওয়ার্কশপ করানো হয়েছিল এই ছবির ক্ষেত্রে বা এই চরিত্রটার জন্য? হ্যাঁ, এই ছবিটার জন্য ওয়ার্কশপ হয়েছিল। মানসীদি অনেক দিন ধরে ওয়ার্কশপ করিয়েছেন, তারপরে গিয়ে আমরা ফ্লোরে গেছি। সেই জন্য ছবিটা যখন ফ্লোরে গেছে, তো নতুনদের মধ্যেও কোনো টেনশনটা অনুভব হয় না। এই জেনারেশনের সে ছেলেমেয়েরা যে কোনো সাহসী পদক্ষেপ নিতে পারে। তা এই যে ঘটনাটা, যেটা আমি এই মুহূর্তে রিভিল করছি না, যারা এখনও ছবিটা দেখেননি তাদের দেখতে যাতে নাকি সাহায্য হয় সেজন্য বলছি। যদি এই ধরনের ঘটনা তোমার বাড়ির ক্ষেত্রে বা তোমার কোনো পরিবারের ক্ষেত্রে, তুমি কি এই ধরনের স্টেপ নিতে? আমি ছবিটা দেখার পরে আমার মাসি, মানে আমার মায়ের পরের জন, আমার খুবই ক্লোজ মাসিকে বলছে চলো মাসি বিয়ে দিয়ে দিই তোমার। আমি অলরেডি এটা মাসিকে বলে ফেলেছি। এটা আমাদের গল্পকে নিজের গল্প ভেবে যে এত হাউসফুল করছে, এত ভালোবাসছে, সেটাতে আমরা খুব খুশি আর প্রচণ্ড এক্সাইটেড। আর সবাই মিলে আজকে খুব ভালোবাসছি গল্পটা। দুটো দম আছে এই ইন্ডাস্ট্রিতে, একটা ছবি বানিয়ে সেটাকে এতটা সাকসেসফুল করে ফেলা, এবং সম্পূর্ণ ক্রেডিট গোস অনলি টু মানসী। দশটা বাজে, 10টার দিকে দেখছি হাত পেরা পড়ে যাচ্ছে। প্রকাশ কিছু গল্প জানি আমি, বিল্ডআপটা এমন না। বাঙালি কি দেখে আনন্দ পায়।